ঘরে বউ বাইরে প্রেমিকা, কাউকেই হতাশ করতে চান না এমন প্রেমিক দুই নারীকে সমানভাবে সুখী করতে চান। কিন্তু প্রেমিকা বিয়ের কথা বলতেই বেঁকে বসেন বিবাহিত প্রেমিক। আপদ সরাতে প্রেমিকার গায়ে আগুন দিয়ে হত্যার চেষ্টা পর্যন্ত করেছেন বলে অভিযোগ উঠেছে ব্যাংক কর্মকর্তা রিপনের বিরুদ্ধে। আমি কখনো এই সম্পর্কে যেতে চাইনি, কারণ আমার একবার যেহেতু ডিভোর্স হয়ে গেছে, সম্পর্কের কোনো বিষয়ই নাই। আমি বিয়ের কথায় উনি আমাকে বিয়ের প্রপোজালই দিয়েছিলেন, কোনো সম্পর্কের প্রপোজাল দেননি। তারপরে আস্তে আস্তে উনি এইভাবে আমাকে ঠকাইতেই থাকে। ভুক্তভোগী প্রেমিকার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা রিপন দীর্ঘ 2 বছর ধরে ওই শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণ করেন। শিক্ষিকা যখন নিজের সম্মান ও অধিকার রক্ষার্থে তাকে বিয়ের জন্য জোরালো চাপ সৃষ্টি করেন, তখন থেকেই ওই ব্যাংক কর্মকর্তার ভদ্রতার মুখোশ খুলে পড়তে শুরু করে। 2 বছর আমাকে তিনি পুরোপুরিভাবে ব্যবহার করেছেন, আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে গালাগালি করেছেন। ইভেন তার জন্য আমি মানে তাকে ব্যাকআপ দিতে আমি কিছুদিন আগে তাকে আমার এফডিআর ভাঙায়ও তাকে টাকা দিয়েছি। আসলে এরকম একটা মানুষের যেমন মানসিকতা, কিছুদিন পর হয়তো তার সন্তানের সমতুল্য মেয়েদেরও সে এভাবে রেপ করতে ছাড়বে না। জানা গেছে 2024 সালে আইএলটিএস ক্লাসে পরিচয়ের সূত্র ধরে অগ্রণী ব্যাংক কুষ্টিয়া থানাপাড়া শাখার ম্যানেজার রিপন উদ্দিনের সঙ্গে এই স্কুল শিক্ষিকার ঘনিষ্ঠতা তৈরি হয়। সুশীলতার মোড়কে একজন মানুষ কতটা নোংরা হতে পারে, কুষ্টিয়ার এই ঘটনা যেন তারই এক অনন্য উদাহরণ বলে দাবি ওই শিক্ষিকার। বছর 2 আগে আমরা একটা আইএলটিএস ক্লাসে যাই, ওখান থেকে পরিচয় হয় এবং তারপরে আস্তে আস্তে আমরা এক ইউনিভার্সিটিতে পড়ি, উনি আমার সিনিয়র ছিলেন। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে পরিচয়টা হয়েছিল আর কি। তারপরে উনি বিয়ের প্রপোজাল দেন। ভুক্তভোগীর অভিযোগ, ব্যাংক ম্যানেজার রিপন তার প্রভাব খাটিয়ে একাধিক নারীর সঙ্গে এমন প্রতারণা করেছেন। এমন মেয়ে আছে তার কাছে পড়তো, সে স্টুডেন্ট হিসেবে ভালো ছিল, তার সংসারেও সে আগুন লাগাই দিয়েছে। তার তো স্বভাব, সে প্রত্যেক নারীকেই এভাবে প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্ন নারীদের সাথে সে সময় কাটায় এবং সে এরকম অনেক অহরহ নারীর সাথে সে এগুলো করেছে। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা রিপন উদ্দিন। এটা বিষয়ে মানুষ কথা বলবো না, এই চেম্বারে আমার ব্যাংকের বাইরে কোনো কিছু ভাবার সুযোগ নাই। এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সম্মানজনক পদবীর আড়ালে লুকিয়ে থাকা পশুর মতো জঘন্য ও বিকারগ্রস্ত মানসিকতার এই কর্মকর্তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি তুলেছেন সচেতন নাগরিক ও মানবাধিকার কর্মীরা। তার অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষ এবং প্রশাসনের পক্ষ থেকে তার শাস্তি দাবি করছি। তার গায়ে কলঙ্ক রোপণ করে এবং নিজে সমাজে ভদ্রবেশে চলা এই বিষয়টার একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। বিয়ে করছে না, আমরা থানাতে একটা কেসও করা হয়েছে। পুলিশ যেন দ্রুত তাকে আইনের আওতায় নিয়ে আসুক। অভিযোগের বিষয়টি স্বীকার করে পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা বিষয়টি প্রাথমিক অনুসন্ধান করে দেখতেছি, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ফারদিন সানি, ওয়ান ডিজিটাল ডেস্ক।